গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটা ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হলো সিজার আজকে একটা স্পেশাল দিন। তো সিজাই সেটা বলবে। তো যাই হোক, রাতেরবেলা কেক কাটা হবে। তো এখন সিজার যাচ্ছে স্কুলে। তো স্কুলে ওকে যেতে হয়েছিল কারণ ওর আজকে এক্সাম ছিল, তো সে তার জন্য তো যেতেই হবে। আর এসে বসে পড়েছে খেতে। আজকে সিজার জন্মদিন। এই যে সিজা এখানে রয়েছে, সেলফি টেলফি নিচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে আমরা একটু আয়োজন করেছি। যাই হোক, ওর বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তো যাই হোক, সবাই আসবে বলেছে, কিন্তু জানি না কতজন আসতে পারবে। তো আমরা এখানটা টেবিলটা একটু সাজিয়ে নিয়েছি, আর ও রেডি হয়ে গেছে কেক কাটবে বলে। একটু ওয়েট করছে যে যাতে ওর বন্ধুরা আসে। তো খুবই দুঃখের বিষয় যে এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, যে যার কারণে অনেকেই আসতে পারেনি বা আসতে পারবে না বলছে। তো তার জন্য ওর মুড একটু অফ আছে। তো চলো আমরা একটু ওকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো এখানে আমরা একটু রেডি হয়ে নিয়েছি আর চলে এসে কেক কাটার জায়গায়। তো ওর মাও এখন ছবি তোলায় ব্যস্ত খুব, মানে কোন দিকে কিভাবে ছবি তুলবে বুঝতে পারছি না, এতটাই বিজি। এদিকে একবার ফোন নিয়ে ঘুরছে, ওইদিকে একবার ফোন নিয়ে ঘুরছে। তো যাই হোক, চলো একটু সেলিব্রেটটা করে নিই। তো ওর ঠাম্মিও চলে এসেছে। তো এর মাঝে একটা কথা তোমাদেরকে বলে রাখি যে সিজার এবছর 10 বছর পূর্ণ হলো আর কি ওর বয়স। তো সকাল থেকেও প্রচণ্ড খুশি, আর সকালে স্কুলে যে বন্ধুদেরকে সবাইকে কেক খাইয়ে এসেছে, এতে আরও খুশিও। আর এখন বসে পড়েছে ডিনারে। তো ওর ফেভারিট খাবারগুলি আজকে রান্না করা হয়েছে রাতের জন্য। তো লুচি, চিকেন, আলু ভাজা, বেগুন ভাজা আর পায়েস রয়েছে। তো তো এই খাবারগুলি সিজার প্রিয় খাবার আর কি। তো এইগুলোই রান্না করা হয়েছে রাতের জন্য, আর রাতের সবার জন্যে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে।